আপনি ইসলামের ইতিহাস একটু ঘাঁটেন, মুসলিম শাসকদের মধ্যেও জুলুম ছিল, একেবারে সবাই দুধের দোয়া ছিল এমন না। কিন্তু তুলনামূলক মুসলিম শাসকদের শাসন যখন পৃথিবীতে ছিল, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা অন্যদের মতো পৃথিবীকে নিষ্পেষণ আর জুলুম উপহার দেন নাই। তারা চেষ্টা করেছেন, তাদের ত্রুটি বিচ্যুতি এগুলোকে স্বীকার করে নিয়েও বলতে হবে যে তারা চেষ্টা করেছেন পৃথিবীকে ইনসাফ উপহার দেওয়ার। বেশিরভাগ ক্ষেত্রে এটা করেছে, বিচ্ছিন্ন বা ব্যতিক্রম ঘটনাও আছে। এরপরও আমাদের সমাজে কেউ যদি সত্যি আল্লাহকে ভয় করেন, তাহলে তিনি কোনো অমুসলিমের সম্পদ দখল করতে পারেন না। পারেন? অন্য ধর্মাবলম্বী হলে তার সাথে আমার মতের ভিন্নতা আছে, আমি মনে করি সে ভ্রান্ত ভুল পথে আছে, আমি মনে করি সে শিরকে লিপ্ত আছে, আমি মনে করি সে আল্লাহর নাফরমানি করছে, তাই বলে তার সম্পদের একটা সুতো এটা দখল করার কোনো অধিকার ইসলাম আমাকে দেয় নাই। তার প্রতি কোনো অবিচার করার, তার সাথে কোনো মুসলমানের দ্বন্দ্ব হলে, মুসলমান আমার লোক বলে, নামাজি মানুষ বলে, আমার দিনী ভাই বলে তার পক্ষ অবলম্বন করে কোনো অমুসলিমের অধিকার বিন্দু পরিমাণ নষ্ট করার কোনো রাইট ইসলাম আমাকে দেয় নাই। অতএব আমি অন্য ধর্মাবলম্বীদের অধিকার আদায় করবার জন্য তাদের সাথে গিয়ে তাল মিলানোর দরকার নাই, আমার নিজের ভালো মুসলমান হওয়াটাই যথেষ্ট ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জায়গাটাতে আমাদের অনেকে পা পিছলে ফেলেন। কোনো পলিটিশিয়ানদেরকে দেখি, বিভিন্ন দলেই বিভিন্ন পলিটিশিয়ানদের ক্ষেত্রে দেখি মাশাআল্লাহ এক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দেন, দায়িত্বশীল মন্তব্য করতে জানেন, আমার ইমানের সাথে কোনটা যায় কোনটা যায় না এটা জানেন। এক রাজনীতিবিদ ফোনে জিজ্ঞেস করছেন, ভাই অন্য ধর্মাবলম্বীদের মন্দিরে আমাকে যেতে হচ্ছে, যাব, তাদের অধিকার ঠিক মতো তারা পাচ্ছে কিনা, কেউ তাদের নিরাপত্তা বিঘ্নিত করছে কিনা, বা তাদের উপরে হামলা করে মুসলমানদের উপরে দোষ চাপানোর কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, সব মিলিয়ে তাদের প্রতিবেশী হিসেবে তাদের যে হক আছে সেটাও আমি আদায় করতে চাই। একই সাথে আমি সেখানে এমন কিছু করতে চাই না যে আমার ইমান বিক্রি হয়ে যায়। আমি দিল খুলে দোয়া করেছি। এই যে ইমান রক্ষার প্রচেষ্টা, এই যে আল্লাহর ভয়ের চেতনা, এটাই তো ইমান। যে আমার রাজনীতি, আমার ভোটের রাজনীতি, আমার ক্ষমতার রাজনীতি, এর কোনটাই আমার আল্লাহর কাছে জবাবদিহিতার বাইরে নয়। অতএব এখানেও যদি কোনো ভায়োলেশন করি কোরআন বা হাদিসে, আমার ইমানের সাথে যদি আমি বেঈমানি করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে দাঁড়াতে হবেই হবে। অতএব আমরা সবাই ভোটার হই কিংবা প্রার্থী হই, আল্লাহকে ভয় করতে হবে। এই উৎসব, এই আগ্রহ, এই উদ্দীপনা এটা শেষ হয়ে যাবে, কিন্তু আমল নামা কি যুক্ত হচ্ছে সেটা কিন্তু থেকে যাবে, ভালো হোক আর মন্দ হোক। অতএব আমরা আল্লাহকে যেন ভয় করি। আল্লাহ আমাদেরকে